আসসালামু আলাইকুম স্টুডেন্টস অ্যান্ড দ্য ভিউয়ার্স, টেট্টা স্লোপে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা সম্পাদ্য 5 নম্বর ডেটটা দেখব অষ্টম শ্রেণীর। সো আগের ক্লাসগুলোতে আমি সম্পাদ্য 1 থেকে 4 দেখিয়েছি। তোমরা গ্রুপে ডেসক্রিপশন বক্সে যদি দেখো, ওখানে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে। সম্পাদ্য 5 শুরু করার আগে প্রথমে প্রশ্নটি দেখি। একটি চতুর্ভুজে 2টি বাহু এবং 3টি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে এই টোটাল 5টা ইনফরমেশন দেওয়া। তাহলে আমরা ড্রয়িংটা শুরু করি। যেহেতু 2টি বাহু দেওয়া আছে, তাই জন্য আমরা যে কোনো 2টি বাহু নিব। আমি প্রথমে একটি বড় বাহু নিলাম, তারপরে আর একটা ছোট বাহু নিলাম। 2টা বাহু 2 রকম নিয়ে আমরা ড্রয়িংটা করব। এবার আমাদের 3টা কোণ নিব। 3টা কোণ আমরা 3 ধরনের মেজারমেন্টে নিব, বাট আমরা চেষ্টা করব কোণ 3টা যদি আমরা 60 ডিগ্রি থেকে বড় নেই, 60 ডিগ্রি থেকে, তাহলে আমাদের ড্রয়িংগুলো সুন্দর হবে। সো দেখো, আমি প্রথম 2টা কোণ অলমোস্ট 80 এবং 70 ডিগ্রির মতো নিয়েছি। এরপরে যে কোণটা আছে আমাদের, এই কোণটা অবশ্যই তোমাকে স্থূলকোণ নিতে হবে, মানে 90 ডিগ্রি থেকে বড় একটা কোণ নিব আমরা যে কোনো। তার মানে 2টা হবে সূক্ষ্মকোণ, একটা হবে স্থূলকোণ। তাহলে আমরা প্রথম 2টা বাহুর নাম দিলাম এ এবং বি, আর কোণগুলোর নাম দিয়ে দিচ্ছি আমরা এক্স, ওয়াই এবং জেড। তাহলে এই ইনফরমেশনগুলো আমরা প্রথম এঁকে ফেললাম। না হলে এখন আমরা আমাদের মেইন ড্রয়িংয়ে যাব। তার জন্য আমরা যে কোনো একটা লাইন নিলাম। তো লাইনটাকে একটা বড় লাইন নিব। লাইনটাকে আমি নাম দিয়ে দিই এ এবং ই। এর উপরই আমরা আমাদের যে চতুর্ভুজটা আঁকতে বলেছে সেটা আঁকবো। এবার কম্পাস নিয়ে প্রথম যে বাহুটা আছে এ বাহু, এর সমান করে আমরা কেটে ফেলব। তাহলে এর সমান করে আমরা কেটে ফেললাম। তাহলে এ বিন্দুতে বসিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকবো, যা এ বাহুর সমান মাপ। তাহলে দেখো, এই থেকে আমরা এর সমান করে আমাদের এ বাহুটা কেটে নিলাম। তাহলে এই বাহুটা হলো এ। তাহলে এখন আমরা কোণের জন্য যাব। তাহলে এবার আমরা বাহুটাকে বিন্দুটাকে বি দিলাম। এখন প্রথম কোণটার মাপ নেব আমরা। আমাদের কম্পাসটি এক্স কোণে বসিয়ে যে কোনো একটি বৃত্তচাপ দেব। তাহলে আমরা এক্স কোণে বসালাম। কোণে যেটা আমরা নর্মালি করে থাকি, কোণের সমপরিমাণ করে আরেকটা কোণ আঁকবো, সেটা আমরা করব। কোণটি আমরা এক্সে বসিয়ে একটি বৃত্তচাপ দিলাম। একই পরিমাণ বৃত্তচাপ আমরা এ থেকেও দিব। এবার কোণটি কতটুকু চওড়া বা কোণটির বৃত্তচাপের দৈর্ঘ্য মেপে নিব এক্সে বসিয়ে। তাহলে এক্স থেকে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য মেপে দিলাম সেটা। এবার আমরা এসে বসাবো, নিচে বসে একটি বৃত্তচাপ আঁকলাম। এবার একই কাজ আমরা ওয়াই কোণের জন্য করব। তাহলে প্রথম আমরা ওয়াইতে একটি বৃত্তচাপ দিলাম, একই পরিমাণে বৃত্তচাপ। এবার আমরা বি বিন্দুতে দিব, কিন্তু বি বিন্দুর এই সাইডে দিব আমরা, যে পাশে আমাদের একটাকে কোণটা আঁকলাম একই পাশে। তাহলে দোনোটা বৃত্তচাপ আমাদের একই দিক থেকে আঁকা হলো। এইবার আগেরটার মতো অনুরূপভাবে আমরা বৃত্তচাপটির দৈর্ঘ্য নিব। এই হলো বৃত্তচাপটির দৈর্ঘ্য। এখন আমরা সেটা নিচের থেকে কেটে নিব। এই হলো আমাদের ওয়াই এর সমান করে একটি কোণ অঙ্কন। এখন আমরা 2টি কোণের কপি এঁকে ফেলেছি। এখন শুধু এ থেকে যোগ করে দিলে আমরা হুবহু 2টি কোণ পাবো, যা এক্স এবং ওয়াই এর সমান। তাহলে প্রথমে আমি এ বিন্দু থেকে আমাদের যেটা মিলিত বিন্দু ছিল এটার সাথে যোগ করলাম, এবং এবার বি বিন্দু থেকে এবার যোগ করলাম। তাহলে এই কোণ দুটো এমনভাবে নিতে হবে যাতে আমাদের, আর বাহুগুলো এমনভাবে বাড়াবো, দেখো 2টা বাহুর মধ্যে একটা দূরত্ব রয়েছে। বাহু 2টা যাতে একসাথে না মিলে সেইভাবে তোমাদেরকে বাড়াতে হবে। যদি মিলে যায় তাহলে আরেকটু নিচে রাখবে বাহুগুলো। তাহলে আমি বাহু 2টার নাম দিয়ে দিলাম এফ এবং জি। এবার আমাদের আর 2টো ইনফরমেশন নিয়ে কাজ করা বাকি আছে, যেটা একটা হলো বি বাহু আর একটা হলো আমাদের জেড কোণ। সো বি বাহু নিয়ে কাজ প্রথমে শুরু করব আমরা। বি প্রান্তে বসিয়ে বি এর সমান মাপ নিয়ে আমাদের যে এএফ বাহুটা আছে, এই এএফ বাহু থেকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব। এই যে এএফ থেকে একটা বৃত্তচাপ কেটে নিলাম, আর সেটার নাম দেব যে আমরা, যেহেতু বি এর সমান করে কাটছি, এখানে আমরা বি লিখে দেব। আর যে বাহুটা কাটলাম, তাহলে এটির নাম দিয়ে দিলাম আমরা ডি। এখন শুধু একটি কাজই বাকি আছে, যেটা আমাদের শেষ
কোণটি, তাহলে আমি জেড বিন্দুতে কম্পাস বসিয়ে আমাদের যে শেষ কোণ আছে এর সমান করে আমি একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এটা ছিল আমাদের স্থূলকোণ, তার মানে স্থূলকোণের সমান করে একটি বৃত্তচাপ আঁকবো। দেখো, তাহলে আমরা একটা স্থূলকোণের সমান করে আমরা একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটি আমরা ডি বিন্দুতে আঁকবো। তাহলে বৃত্তচাপের সমান করে ডি বিন্দুতে আমি একটি বৃত্তচাপ নিব। তাহলে এই হলো আমাদের ডি বিন্দু থেকে বৃত্তচাপ। এবার বৃত্তচাপটি সমান করে আমরা আমাদের বৃত্তচাপটি যদি দৈর্ঘ্য সেটা কেটে নিব। তাহলে দেখো, আমরা কম্পাস থেকে আমরা বড় করে বৃত্তচাপটি সমান করে দৈর্ঘ্যটা নিলাম। তাহলে আমরা নিচের যেখান থেকে আঁকা শুরু করেছি যে প্রান্ত থেকে, এখান থেকে আমরা বৃত্তচাপটি কেটে নিব। তাহলে এখানে আমরা একটা ক্রস পয়েন্টের মতো পাবো। এটাই হলো আমাদের বৃত্তচাপটির দৈর্ঘ্য। সো এখন আমরা যদি ডি এর সাথে এই বিন্দুরা যোগ করে দেই, আমরা আমাদের নির্দিষ্ট চতুর্ভুজ পেয়ে যাব। তাহলে দেখো, ডি এর সাথে আমরা যোগ করে দিলাম। এখন এটি একটি চতুর্ভুজের মতো দেখতে হলো, আর এইটাই হলো আমাদের প্রধান চতুর্ভুজ, যেটা আমাদের কোশ্চেনে বলেছে। তাহলে বাহুটি আমি বিন্দুটির নাম দিয়ে দেই সি বিন্দু। তাহলে আমাদের উদ্দেশ্য চতুর্ভুজটি হলো এ বি সি ডি অথবা এ ডি সি বি, যেভাবে আমরা বলতে পারি। একটা এক্স দিয়ে দাও, একটা জেড দিয়ে দাও। তাহলে এই চিত্রটি একটু কঠিন, শুধু মনে রাখতে হবে যে তোমাদের 3 নম্বর কোণটি হবে একটি স্থূলকোণ। এটাই মনে রাখতে হবে, বারবার চেষ্টা করে ইনশাল্লাহ সবাই পারবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সম্পাদ্য নাম্বার 6-এ। ততদিন পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো। সবাইকে ধন্যবাদ, গুড বাই।